আসসালামু আলাইকুম ভাই লোক, কী অবস্থা? বালা নিবেক ভাই লোক, সর্বোচ্চ চূড়ার উপরে চলে এসেছি। আপনার গল্লায় পুরো রিক্স লই, জিন্দিগির রিক্স লই চলে এসেছি। চূড়ে বলি মনে করি কেন না, এটা হ্যাঁ সাই চূড়ে, এটা চূড়ে না, এটা আমি ইট পাথরের চূড়ের উপরে চলে এসেছি, বুঝিনি ভাই লোক। ভাই লোক, আমি তো রিক্স লই উড়ে গেছি উপরে। আপনাকে কার কী অবস্থা, দেশের কী অবস্থা অবশ্য জানেন ভাই লোক। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে আমার গ্রাম। যেহেতু ধরেন না গ্রাম নিয়ে ভিডিও বানাইছি, বুঝছেন নি, ওই হিসেবে চিন্তা করছি যে আর বাড়িটার আগে দিয়ে আইলে ব্যাগের আগে এটা আর বাইরেরই, বুঝছেন নি ভাইলো। আর এটা হচ্ছে যে ভাইলো আমার বাড়ির পুকুরের পারে বড় বড় তাল গাছ। রাস্তার মধ্যে ধরেন না দাদা তাল গাছ কতগুলো লাগাইছে। আঙ্গু গ্রাম আর আশেপাশে ইচ্ছে কোনো তাল গাছ নাই, বুঝছেন নি। আঙ্গু বাড়িতে আছে আর এমনি বাসমু আছে। হুড়ির মধ্যে বড় বড় গাছটা আছিল, ওনারা কাকুরে ব্যবসা করে খাইলেছে, বুঝছেন। আর এটা হইলো আমগো বাড়ির দুইবার মেন রোড আর আমাদের পাশে গ্রাম রামপুরের শাখা রোড আর এটা, বুঝছেন। আমগো গ্রাম তো জানের হচ্ছেন যে রোডে এনেছে আমার বাগের আর বুঝছেন। এই হচ্ছে আমগো মসজিদ আর মাদ্রাসা আর ভাই লোক, বুঝছেন। এটা হচ্ছে আমাদের ঠ্যাঙ্গারপা বাজার জামে মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদে আমরা 3-4 গ্রামের মানুষ একসাথে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আর এর পাশে হচ্ছে আমাদের ঠ্যাঙ্গারপা দিনিয়া মাদ্রাসা, হচ্ছে দিনিয়া মাদ্রাসার উপর থেকে ভাই লোক। এটা হচ্ছে আমাকে মসজিদের কাঁঠাল গাছ আর, বুঝছেন নি। ছোটতে ধরে বহুত কাঁঠাল গাছি আমরা এই গাছের, এই 2 গাছের বহুত কাঁঠাল গাছ ভাই লোক। এবার আইন বাজারে, বুঝছেন নি। এটা হইলো আমগো ঠ্যাঙ্গারপায়ের ঐতিহ্যবাহী বাজার, ঠ্যাঙ্গারপা বাজার। ও ঠ্যাঙ্গারপায়ের ঐতিহ্যবাহী নদী এরি, বুঝছেন নি। নদী এসেছিল এক সময়, অবশ্যই খাল হয়ে গেছে ভাই লোক। কদিন পরে দেখা গেছে নালা হয়ে যেতে পারে খাল, এর কি অবস্থা। বহুত আগের কথা তো, মুরব্বীরা কইতো নদী, অনেক গেছে খাল। আর ভাই লোক, এটা হচ্ছে আমার আড্ডার স্থান আর, বুঝছেন নি। শামিমের দোয়ান ওরফে খাড়ার দোয়ান, মেয়েরা খাড়াগুলো বেয়ে গেছে না আর, বুঝছেন নি। আর কি এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আমাদের আড্ডি বেয়ে চলে এসেছে, আড্ডি বেরোলে উঠে গেছি হুন্ডার। আড্ডি বেগ করে দেয় মেয়ে, কিন্তু মূলত আড্ডি নয়, মেয়ে হচ্ছে সুঠামদের অধিকারী একজন মানুষ, আমাদের রুবেল ভাই, সদ্য রুবেল। এবার হুন্ডা দিয়ে দেয় মেরে রান্না করে। দেশের কি অবস্থা, দেশের অবস্থা তো এত সুবিধা না, খিদে করতাম, বুঝলেন নি। আর এই সামনে আমগো স্কুল দেওয়া যাইতেছে ভাই লোক। এ হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল, আর একটা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই হচ্ছে আমাদের ভাই লোক এমিয়ারাঙ্গো ওস্তাদ ঠ্যাঙ্গারপা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর পাশাপাশি আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে এখানে, ঠ্যাঙ্গারপা পরগানিয়া মাদ্রাসা ও ঈদগাহ, আমাদের ঈদগাহ। এরপরে চলে আসলাম আমাদের পূর্বপাড়া। এই হচ্ছে পূর্বপাড়া মসজিদ, ঠ্যাঙ্গারপা কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। হচ্ছে মসজিদ সংলগ্ন পুকুর। আর সামনে যারা দেখতেছেন এ হচ্ছে আমাদের সদ্যীয় রাকিব রায়হান ওরফে ওদা। আর মসজিদের পাশে হচ্ছে যে গোরস্থানে শুয়ে আছে আমাদের গ্রামের সদ্যীয় মুরব্বী এনিকেরাম। আর ভাই লোক, এটা হচ্ছে আমাদের সিনিয়র বড় ভাই ফজদিন ভাইয়ের মাছের প্রজেক্ট। এখানে সব ধরনের মাছ আছে, পাঙ্গাস, তেলাপিয়া, যাবতীয় যত মাছ আছে সব মাছই আছে এখানে। সব ধরনের মাছ চাষ করা হয়। আমরা ভাই সফলতা কামনা করি ভাই, এই প্রজেক্টের উসিলায় সামনে আরও ভালো কিছু করুক, ভালো কিছু ডিসিশন নিক সামনে, যেহেতু দিন ভালো কাটে। আর এই পর্যায়ে চলে যাব আমরা আমাদের গ্রামের হাইওয়ে ধরে চলে যাব আমাদের মহাসড়কের উদ্দেশ্যে। আর গ্রামের অনেক কিছুই তো দেখাইলাম, দেখছেন। আমার কাছে আমার গ্রাম আমার কাছে ভালোই লাগে। সবাই দেখতেছেন, কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গ্রামের হাইওয়ে রোড। আর হাইওয়ে রোড ধরে আমরা চলে যাব সরাসরি আমাদের মহাসড়কের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের মহাসড়ক, নোয়াখালী কুমিল্লা ঢাকা মহাসড়ক। এর পাশে হচ্ছে নোয়াখালী রেল লাইন। ভালো কি হলো দেশের অবস্থা আর এই হচ্ছে আমাদের ব্রিকফিল্ড মসজিদ, সামনে হচ্ছে ব্রিকফিল্ড। এই হচ্ছে আমাদের লাকসামের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রূপসা ব্রিকফিল্ড। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের, ছোটবেলা অনেক খেলাধুলা করছি এখানে, এই আর কি দেশের পরিস্থিতি ভাই লোক। এই ব্রিকফিল্ডে আমাদের অনেক আবেগ অনুভূতি জড়িয়ে আছে। এই ব্রিকফিল্ডে
ভাই লোক বহুত আবেগ অনুভূতি দিয়েছি, আবেগ অনুভূতি দেয়, আবেগ অনুভূতি শেষ করে আপনার এরিয়ার উদ্দেশ্যে আবার রওনা হলাম। এই হচ্ছে আমাদের গ্রামের আরেকটা মসজিদ। আমাদের গ্রামে 3টা মসজিদ, এই হচ্ছে 3 নম্বরটা। ধরেন না, দীর্ঘদিন ধরে আশা করছিলাম আমি আমার গ্রামটা রান্না করে দেয়ানের দরকার, ওই হিসেবে আশা আর বুঝছেন, ওই হিসেবে ভিডিওটা বানানো। আর ভাই লোক দেশের কি হাল এটা একটু জানা যেন, কষ্ট করি। ভাই লোক বিদের ঘন্টা বাজে গেছে, বেশিক্ষণ ধান যেত না। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।